সূরা হামিম সাজদা ফুসসিলাত 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তা আগে দাওয়াত না আগে আমল? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। ওই ব্যক্তির চেয়ে উত্তম কে? যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকে এবং আমলে সলেহ করে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আশরাফু মাকামাতুল আবদ ওয়া আযাল্লুহা ওয়া আফজালুহা আদ-দাওয়াতু ইলাল্লাহ। মানুষ যত আমল করে, যত কাজ করে, তার মধ্যে সবচেয়ে সম্মানজনক, সবচেয়ে দামি এবং সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত হলো আদ-দাওয়াতু ইলাল্লাহ। তাহলে কথাটা আমার না। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো দাওয়াতের গুরুত্ব কি? তিনি বলছেন, আদ-দাওয়াতু ইলাল্লাহ শাআনুহা আযীম। দাওয়াতের বিষয়টা আল্লাহর কাছে মহান ব্যাপার। ওয়াহিয়া মিন আহাম্মিল ফুরুজে ওয়াল ওয়াজিবাতি আলাল মুসলিমিন। বন্ধুরা আমার, তিনি বলছেন মুসলিমদের উপরে যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আদ-দাওয়া। তাহলে আমার বুঝটা বললাম না, কোরআনের বুঝটাই তারা উল্লেখ করেছেন। দাওয়াত না থাকলে সহি আকীদা কি, তাওহীদ কি, এটাকে বুঝতে পারতাম? এইটাই সহি আকীদা, সালাফি আকীদা বোঝার একমাত্র মাধ্যম হলো কি? দাওয়াত। আজকে সেই দাওয়াত দেওয়ার লোক নাই। সালাত ফরজ আপনি মেনে নিয়েছেন, যাকাত ফরজ মেনে নিয়েছেন, হজ ফরজ মেনে নিয়েছেন, হজ করেওছেন, সিয়াম পালন করেওছেন, যাকাত দিয়েছেন, সালাত আদায় করেন। কিন্তু আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমার একটা ফরজ ছিল আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দাওয়াত দেওয়া, তোমরা কি দিয়েছো? এই ফরজিয়াতটা কি আদায় করেছো? কি আল্লাহ যদি জিজ্ঞেস করে, আমরা কি উত্তর দিতে পারবো? এই জন্যই আমরা দাওয়াতের ক্ষেত্রে গাফেল হয়ে আছি। আমরা মনে করেছি দাওয়াত দিবে শুধু আলেমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা থেকে এসেছিলেন ৭৫ জন সাহাবী। এই সাহাবীর সামনে আল্লাহ রাসূল কি বলেছিলেন? ৭৫ জন সাহাবী সবার সামনে একটা কথা বললেন। তারা বললেন সরাসরি, নোবায়ুক, আপনার কাছে আমরা বায়াত করছি আলা সামঈ ওয়াত তাআ ফিল মানশাতি ওয়াল মাকরাহি। সন্তুষ্ট থাকে আর অসন্তুষ্ট থাকে, আমরা নেতার কথা শুনব এবং মানব। ২ নম্বর, ওয়ালাল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, আমরা সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজে নিষেধ করব। এই ৭৫ জন সাহাবীর সবাই কি আলেম ছিলেন? সবাই আলেম ছিলেন না। তারা বলছেন ওয়ান নাকুলা বিল হক আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আল্লাহ নবী শোনেন, আমরা যখন ওয়াদা করেছি আপনার কাছে আন্নাকুলা বিল হক, পৃথিবীর যেখানে আইনামা কুন্না, পৃথিবীর যেখানেই থাকে সেখানেই আমরা হকের দাওয়াত দেব। লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না।